পূর্বের শ্লোকে নিজ শরীরের অষ্টচিহ্নের বর্ণনা করে অর্জুন ভাবী পরিণাম সূচক অশুভ লক্ষণাদির জন্য যুদ্ধ করা অনুচিত বলে জানাচ্ছেন। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজন মা হবে। এই 31 নম্বর শ্লোকের বাংলা অর্থ, হে কেশব, আমি লক্ষণগুলিও সব বিপরীত দেখতে পাচ্ছি এবং যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করায় শ্রেয় মানে লাভ কিছু দেখতে পাচ্ছি না। ব্যাখ্যা: হে কেশব, আমি লক্ষণগুলোও বিপরীত দেখছি। এর তাৎপর্য হলো কোনো কার্য আরম্ভ করার সময় মনে যত বেশি উৎসাহ বা আনন্দ থাকে, সেই উৎসাহ কার্যটিকে করতে তত বেশি কার্যকর করে তোলে। কিন্তু যদি কার্যের আরম্ভেই উৎসাহ নষ্ট হয়ে যায়, মনের সংকল্প ঠিক না থাকে, তবে সেই কার্যের পরিণতি ভালো হয় না। সেই দৃষ্টিতে অর্জুন বলছেন যে এখন আমার শরীর শিথিল হচ্ছে, কম্পন হচ্ছে, মুখ শুষ্ক লাগছে ইত্যাদি যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে, সেই সব ব্যক্তিগত লক্ষণও আমার ভালো বলে মনে হচ্ছে না। এছাড়াও আকাশে উল্কাপাত, অসময়ে গ্রহণ, ভূমিকম্প, পশু পক্ষীর অস্বাভাবিক রব, চন্দ্রে দাগ না দেখা, মেঘ থেকে রক্তবৃষ্টি হওয়া ইত্যাদি চিহ্ন যেগুলি পূর্বে দেখা গেছে, তাও অশুভ লক্ষণ। এইভাবে পূর্বের এবং এখনকার লক্ষণগুলি দেখে আমার মনে ভাবী অনিষ্টের আশঙ্কা জাগছে। ন চ শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজন মা হবে। যুদ্ধে নিজেদের স্বজনগণকে বধ করলে আমাদের লাভ হবে তাও নয়। যুদ্ধের পরিণামে ইহলোক বা পরলোক কোনটিই আমার পক্ষে হিতকারক বলে মনে হচ্ছে না, কারণ যে নিজ কুলকে ধ্বংস করে সে অত্যন্ত পাপী। সুতরাং কুলক্ষয়ের পাপ আমার হবেই এবং এর ফলে আমার নরকবাস হবে। এই শ্লোকটিতে নিমিত্তানি পশ্যামি এবং শ্রেয় অনুপশ্যামি এই দুটি বাক্যের দ্বারা অর্জুন বলতে চাইছেন যে আমি লক্ষণগুলি দেখি বা নিজে চিন্তা করি, দুভাবেই যুদ্ধ আরম্ভ বা তার পরিণতি আমার পক্ষে এবং জগতের পক্ষে হিতকর নয় বলে আমার মনে হচ্ছে। তাহলে আমরা এই শ্লোকটির মধ্যে দিয়ে দেখতে পেলাম যে অর্জুন তার শারীরিক যে লক্ষণগুলি সেগুলিকে দৈব লক্ষণ বলে মনে করেছেন, কিন্তু এগুলো কিন্তু দৈব লক্ষণ নয়। এগুলি শোক মোহজনিত কারণে ইন্দ্রিয়, শরীর, মন, বুদ্ধিতে সৃষ্ট বিকার মাত্র। অর্জুন এখানে তার শরীরের যে লক্ষণগুলি দেখেছেন, দেখে তার মনে হচ্ছে যে যুদ্ধ করি বা না করি, বা যুদ্ধ করার ফলে যে পাপ হবে সেই পাপের ফল আমার ভোগ করতে হবে। অর্থাৎ অর্জুনের মধ্যে পাপ এবং পাপের ফল ভোগ করা, পাপ করা ইহলোকে এবং ফল ভোগ করা পরলোকে, এই চিন্তা কিন্তু অর্জুনের মনকে আশ্রয় করে নিয়েছে। তাহলে অর্জুন যুদ্ধ করার আগেই সে তার কাজ নিয়ে ভাবছে যে এর ফলে তো পাপ হবে, আর এই পাপের ফলে আমাকে নরক ভোগ করতে হবে। সেই জন্য আমরা এই শ্লোকটিতে কিন্তু খুব সহজেই এটা বাস্তব জীবনে দেখে বুঝতে পারি যে আমরা যখন কোনো কাজ করি তখন অনেক সময় কোনো পরিণামের চিন্তা না করেই সেই কাজ করে ফেলি, যার জন্য তার খারাপ ফলও কিন্তু আমাদের ভুগতে হয়। কিন্তু অর্জুনের মতো যদি আমরা এরকম হই যে যাতে এই বাস্তব জীবনে বা সংসার জীবনে বা ব্যবহারিক জীবনে আমরা এমন কোনো কাজ করব না যে যার ফল আমার মৃত্যুর পরেও টেনে নিয়ে যেতে হয়। কারণ শাস্ত্রতে আমরা এটা ভালোভাবেই জানি যে আমরা যে কাজই করি না কেন তার ফল কিন্তু আমাদের ভোগ করতে হয়, যদি সেটা আমরা আসক্তি নিয়ে করে থাকি, নিজের স্বার্থভাব নিয়ে করে থাকি। নিঃস্বার্থভাবে যদি করে থাকি তার পাপ পুণ্যের ফল ভোগ করা লাগে না, কিন্তু যদি আমরা স্বার্থ চিন্তা নিয়ে, আমিত্ব নিয়ে সেই কোনো কাজ করে থাকি তার ফল কিন্তু আমাদেরকে পরলোকেও ভোগ করতে হয়। তাই বাস্তব জীবনে আমরা এমন কোনো কাজ করব না যার ফল আমাদের নরকগামী করে তোলে। যেমন আমরা ছোট্ট একটা উদাহরণ দিলে খুব সহজেই কিন্তু এই কথাটা বুঝতে পারি। যেমন কারোর শরীরে ধরুন ফোড়া হয়েছে, সে তারপরে যদি অনেক পরিমাণে তেঁতুল খেতে শুরু করে তাহলে কিন্তু সেই ফোড়াটা পেকে যায় এবং তার থেকে তার অস্বাভাবিক কষ্ট সহ্য করতে হয়। তাহলে এই যে ফোড়া, এই ফোড়া মানে আমাদের দুষ্কর্ম করা। সেই দুষ্কর্ম করাটাকে যদি আমরা এই জন্মে বা ইহলোকে যদি করতে থাকি তাহলে পরকালে ওই ফোড়া পেকে যাওয়ার যে যন্ত্রণা, সেই নরকগামী স্বরূপ সেই যন্ত্রণা কিন্তু আমাদের ভোগ করতে হবে। যখন কোনো শুভ লক্ষণ দেখা যাচ্ছে না
এবং সেও বোঝা যাচ্ছে না। এরূপ বিজয় পাওয়ার অনিচ্ছা পরের শ্লোকে অর্জুন বিস্তারিতভাবে বলেছেন। ন কাংক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতে নোবা। এই ৩২ নম্বর শ্লোকের বাংলা অর্থ: হে কৃষ্ণ, আমি বিজয়ও চাই না, রাজ্যও চাই না এবং সুখ ভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কী লাভ, ভোগে কী লাভ এবং বেঁচে থেকেই বা কী লাভ? ব্যাখ্যা: মানলাম যে যুদ্ধে আমি বিজয়ী হব, তখন সমস্ত পৃথিবী আমার রাজত্ব হবে, অধিকারে আসবে। শশাগড়া পৃথিবীর অধীশ্বর হলে আমরা অনেক প্রকার সুখভোগ করব, কিন্তু এসবের কিছুই আমার চাই না। অর্থাৎ যুদ্ধে জয়, রাজ্য বা সুখভোগের কোনো বাসনা আমার নেই। কিং ন রাজ্যেন গোবিন্দ কিং ভোগের জীবিতে নোবা। আমার মনে যখন কোনো প্রকার জয়, রাজ্য বা সুখভোগের কামনা বাসনা নেই, তখন যত বিশাল রাজ্যই লাভ হোক না কেন, তাতে আমার কী লাভ? যত সুন্দর সুখভোগ পাওয়া যাক না কেন, তাতেই বা আমার কী লাভ? অথবা এই আত্মীয় স্বজনদের হত্যা করে যদি বহু বছর ধরে সুখে রাজ্য ভোগ করি, তাতেই বা আমার কী লাভ হবে? অর্থাৎ এই জয়, রাজত্ব, সুখভোগ তখনই সুখ দেয় যখন হৃদয়ে তার জন্য কামনা বাসনা থাকে, ভালোবাসা থাকে অথবা গুরুত্ব থাকে। কিন্তু আমার এসবের জন্য কোনো আকাঙ্ক্ষাই নেই। তাহলে এগুলি আমাকে কি সুখ দেবে? এই সমস্ত আত্মীয় বর্গকে হত্যা করে আমার বাঁচার কোনো ইচ্ছা নেই, কেননা এরা নিহত হলে এই রাজ্য ও সুখভোগ কার প্রয়োজন? রাজ্য, সুখভোগ এ সমস্তই আত্মীয়দের জন্যই প্রয়োজন। কিন্তু এদের যদি মৃত্যু হয়, তাহলে এগুলি কে ভোগ করবে? ভোগ করা তো দূরের কথা, বরং তাদের অবর্তমানে আমার আরও চিন্তা ও শোক হবে। অর্থাৎ এই ৩২ শ্লোকে আমরা দেখতে পাচ্ছি অর্জুন অনেকখানি মোহগ্রস্ত হয়েছে। যে ভাবনা নিয়ে সে যুদ্ধ করতে এসেছিল, যে আমাকে কে কে আমার সামনে যুদ্ধ করতে এসছে, সেই বীরত্ব, সেই শৌর্য যেন কোথায় অবলুপ্ত হয়ে গেছে। তার মনে যে পাপ বিনাশ করে ন্যায়যুক্ত ধর্ম প্রতিষ্ঠা করার যে মনোভাব এসেছিল, দুরাচারী দুর্যোধনকে বধ করে সে ন্যায় প্রতিষ্ঠা করবে, সেই ভাব যেন আমরা এই শ্লোকের মধ্যে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথাও যেন খানিকটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তার মনে হচ্ছে যে যারা যুদ্ধ করতে আমার সামনে উপস্থিত হয়েছেন, তারা সবাই আমার। এদেরকে বধ করে আমি যে রাজ্যই যদি পাই, তাহলে সেই রাজ্য ভোগ করবে কে? সে মোহগ্রস্ত হয়ে সেই ন্যায় সংগঠনের কথা পুরোটাই ভুলে গেছে। তার বারবারই মনে হচ্ছে যে এই সুখ ভোগ কারা করবে? যাদের জন্য আমি যুদ্ধ করব, যাদের জন্য আমি রাজত্ব জয় করে এনে দেব, তারাই যদি বেঁচে না থাকে, তাহলে কারা এই সুখের ভাগিদার হবে? এই ভাবনা তাকে খানিকটা বিচলিতও করে তুলেছে। আর এই ভাবনা থেকেই তার মনে হচ্ছে যে যুদ্ধ করে যদি আমি জয়ও লাভ করি, তাহলে সেই জয় দিয়ে আমি কি করব? আমার ওরকম রাজত্ব চাই না। কারণ যুদ্ধের ফলস্বরূপ অর্জুন তাদের পাণ্ডবদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে পারবে ন্যায়সঙ্গতভাবে। যে এই রাজ্যের অধিকার অর্ধেক হলেও তাদের পাওয়ার কথা ছিল, সেই যে ন্যায় তারা জয় করবে, সেই ন্যায়ের জায়গা থেকেও কিন্তু অর্জুন সরে আসতে চাইছে। যে এরা আমার আত্মীয়, এই আত্মীয়তা বশত, এই আত্মীয়ের মোহ বশত সে কিন্তু তার নিজের জায়গাটাও ছেড়ে দিতে চাইছে, নিজের রাজত্বও যে পাবে যুদ্ধের জয়স্বরূপ, সেই ভাবনাও কিন্তু ছেড়ে দিতে চাইছে। তাহলে আমরা এইটা কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা এইভাবে প্রয়োগ করতে পারি যে আমরা শুধুমাত্র নিজের স্বার্থ বুদ্ধির জন্য বা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অপরের মঙ্গল করব না, অমঙ্গল করব না, মঙ্গল নয় অমঙ্গল করব না। আমাদের সব সময় এই সত্যে দৃঢ় থাকব যে অপরের যাতে মঙ্গল হয়, তার জন্য যদি নিজের স্বার্থ, নিজের অধিকার এগুলোকেও যদি ছাড়তে হয়, তাতেও কিন্তু আমরা অর্জুনের মতো রাজি হয়ে যাব। অর্জুন যুদ্ধে জয়লাভ করতে কেন চান না, পরের শ্লোকে তা জানাচ্ছেন। ইয়াসাম অর্থে কাঙ্ক্ষিতম নো রাজ্য ভোগাম সুখানি চ ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তা ধনানি চ। এই ৩৩ নম্বর শ্লোকের বাংলা অর্থ: যাদের জন্য আমাদের রাজ্য, ভোগ ও সুখের ইচ্ছা, তারাই নিজেদের ধনসম্পত্তি ও প্রাণের আশা পরিত্যাগ করেও যুদ্ধে উপস্থিত হয়েছেন। ব্যাখ্যা: আমরা রাজ্য, সুখ, ভোগ যা কিছু কামনা করি, সেগুলি নিজেদের ব্যক্তিগত সুখের জন্য নয়, বরং এইসব আত্মীয়, কুটুম্ব, বন্ধু প্রভৃতির জন্য চাই। আচার্যগণ, পিতৃব্যগণ, পিতামহগণ, পুত্রগণ সকলে যাতে সুখ ও আরাম পায়, তাদের সেবা করা যায়, তারা প্রসন্ন হন, এই জন্যই আমরা যুদ্ধ করে রাজ্য লাভ করতে চাই, ভোগ সামগ্রী একত্রিত করতে চাই।
কিন্তু তারাই সকলে নিজ নিজ প্রাণ ও ধনসম্পত্তির আশা ত্যাগ করে যুদ্ধের উদ্দেশ্যে আমাদের সামনে এই রণভূমিতে দণ্ডায়মান। তাদের মনে এখন শুধু এই চিন্তা, তাদের প্রাণের মোহ এবং ধনের তৃষ্ণা কিছুই নেই। এই যুদ্ধে যদি মৃত্যুও হয় তবুও তারা পশ্চাৎপদ হবেন না। কিন্তু এদের যদি মৃত্যুই হয় তবে এ রাজ্য কিসের জন্য, সুখ কিসের জন্য, ধন কার জন্য, অর্থাৎ এসবের আকাঙ্ক্ষা আমরা কার জন্য করব? প্রাণাং ত্যক্ত্বা ধনানি চ, এর অর্থ হচ্ছে যে এরা প্রাণ এবং সম্পদের আশা ত্যাগ করে উপস্থিত, অর্থাৎ তারা জীবিত থাকবেন এবং সম্পদ আহরণ করবেন এই ইচ্ছা ত্যাগ করে দাঁড়িয়ে আছেন। যদি তাদের প্রাণ ও ধন সম্পত্তির আশঙ্কা থাকতো তাহলে কি তারা যুদ্ধে উপস্থিত হতেন? অতএব এখানে প্রাণ ও ধন ত্যাগ করার তাৎপর্য হচ্ছে সেগুলির আশাই ত্যাগ করা। তাহলে দেখুন এই শ্লোকের মধ্য দিয়েও উঠে আসছে যে যারা এখানে যুদ্ধ করতে উপস্থিত হয়েছেন তারা তাদের নিজেদেরই ধন সম্পত্তি এবং প্রাণের আশা ছেড়ে দিয়েছে। তাহলে অর্জুন যুদ্ধ করে বিজয়প্রাপ্ত হয়ে যে রাজ্য পাবে, সেই রাজ্য প্রতি যে তাদের ভোগের ইচ্ছা রয়েছে সেটা কিন্তু আমরা এই শ্লোকটার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি না। তাহলে বারবার আমরা শ্লোকের মধ্য হতে দেখতে পাচ্ছি যে অর্জুনের ওই মোহ বারবার ঘুরে ফিরে আসছে। আর ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখব পরবর্তী শ্লোকগুলোতে সেই মোহ নাশ করার যথাযোগ্য শাস্ত্রীয় বিধান তার সামনে তিনি তুলে ধরছেন, যা আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা যেমন বারবার এই জগৎ সংসারে শুধু আমি আমার মনে করে এই ভাবনা থেকে বারবার মোহগ্রস্ত হই আর ন্যায়সঙ্গত কাজ থেকে পিছিয়ে যাই আর এমন সব কর্ম করতে থাকি যার ফল আমাদের জন্ম জন্মান্তর ধরে ভোগ করতে হয়, বারবার আমরা এই জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে পড়ি।